হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু অমিতের টিউশন। আমরা একটা সিরিজ শুরু করেছিলাম যেটাকে বলছিলাম ট্রান্সলেশন সিরিজ ফ্রম জিরো টু হিরো ক্লাসেস। মাঝে কোনো কারণবশত 2 সপ্তাহ আমরা এই ক্লাসটা কন্টিনিউ করতে পারিনি। এর আগে আমাদের 2টো ক্লাস হয়েছিল যেটা আমরা বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন শিখেছিলাম বা করেছিলাম। এবার ট্রান্সলেশন কেন শিখবো? ট্রান্সলেশন কিন্তু বর্তমানে ইংরেজি লেখার ক্ষেত্রে বা চাকরির পরীক্ষার ক্ষেত্রে বা একাডেমিক ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ, এবং প্রতিটা ক্ষেত্রেই ইংলিশ সাবজেক্টে এই ট্রান্সলেশনটা কিন্তু ইম্পর্টেন্ট। তাই আমাদের ট্রান্সলেশনটা শিখতে হয়, এবং এই জন্যই আমাদের চ্যানেলের তরফ থেকে এই ক্ষুদ্র প্রয়াস, যাতে আমরা অল্প অল্প করে একটু একটু করে এগোতে পারি। কারণ ওই বলে কথায়, বিন্দু বিন্দু জলেই সিন্ধুর সৃষ্টি। আজকেও সেরকম ছোট্ট একটা ট্রান্সলেশন আমরা নিয়ে এসেছি, যেটা বাংলা থেকে ইংলিশে আমরা ট্রান্সলেট করব তোমাদের সঙ্গে। চলো তাহলে দেখে নেওয়া যাক। কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী। কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী, এখানে একটা হয় উজ্জ আছে, তাহলে কলকাতা হয় পশ্চিমবঙ্গের রাজধানী। আমরা বুঝতে পারছি এটা আমরা একটা সাধারণ বাক্য করে লিখলেই হবে। তাহলে প্রথমেই সাবজেক্ট আসবে কলকাতা। কলকাতা, এবার হয় ইংরেজি, আমরা বিভার আনবো। কলকাতা ইজ দা, রাজধানী মানে কি? ক্যাপিটাল। কলকাতা ইজ দা ক্যাপিটাল। কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল। বোঝা গেল? সিম্পল স্ট্রাকচার, সাবজেক্ট, বিভার্ব, অবজেক্ট। কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল। কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী। কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী। প্রায় 1 কোটি লোক এই শহরে বাস করে। প্রায় মানে আমরা জানি অ্যাবাউট। অ্যাবাউট 1 CR লিখলাম, 1 crore। প্রায় 1 কোটি, অ্যাবাউট 1 crore পিপল বাস করে। এক্ষেত্রেও আমার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে অ্যাবাউট 1 CR পিপল লিভ হেয়ার। প্রায় 1 কোটি মানুষ এখানে বাস করে। অ্যাবাউট 1 CR পিপল লিভ হেয়ার বা 1 crore পিপল লিভ হেয়ার। পরেরটা কি বলছে? কলকাতা একটি বড় শহর। তাহলে কলকাতা, কলকাতা প্রথমে সাবজেক্ট। কলকাতা হয়, এখানেও হয়টা উজ্জ আছে। কলকাতা হয় একটি বড় শহর। তাহলে কলকাতা ইজ আ বিগ সিটি। বড় শহর, বিগ সিটি, বড় শহর। কি? কলকাতা ইজ আ বিগ সিটি। কলকাতা ইজ আ বিগ সিটি। এই শহরে অনেক বড় বাড়ি আছে। এই শহরে অনেক বড় বাড়ি আছে। এই জায়গাটাই একটু খেলা আছে, যে আমাকে ইন্ট্রোডাক্টরি দিয়ে দিতে হবে। স্থান বলেছে কিন্তু সাবজেক্ট নেই, তার জন্য আমাকে ইন্ট্রোডাক্টরি ব্যবহার করতে হবে। এবার যদি তোমরা ইন্ট্রোডাক্টরি ব্যবহার সম্পর্কে না জানো, ইট এবং দেয়ার, আমাদের চ্যানেলেই দেখবে নিচে প্লে লিস্টে গ্রামার প্লে লিস্ট করা আছে। সেখানে ইন্ট্রোডাক্টরি ইট এবং দেয়ারের ডিটেলস একটা ভিডিও রয়েছে, সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারো। আর এই জন্য সাবস্ক্রাইব করে রাখো অমিতের টিউশন চ্যানেলটিকে। তাহলে কলকাতা ইজ এ বিগ সিটি। তারপরে কি বললো? এই শহরে অনেক বড় বাড়ি আছে। তাহলে দেয়ার আর অনেক, দেয়ার আর মেনি বিগ বাড়ি। হাউস এখানে আমি লিখবো না, বিল্ডিং লিখবো। দেয়ার আর মেনি বিগ বিল্ডিংস ইন দিস টাউন। এই শহরে
অনেকগুলো বড় বাড়ি আছে। দেয়ার আর মেনি বিগ বিল্ডিং ইন দিস টাউন অথবা সিটি। কলকাতায় দুটি খেলার মাঠ আছে। কলকাতায় দুটি খেলার মাঠ আছে। তাহলে দেয়ার আর টু খেলার মাঠ, টু প্লে গ্রাউন্ড ইন কলকাতা। দেয়ার আর টু প্লেগ্রাউন্ড ইন কলকাতা। কলকাতায় দুটো খেলার মাঠ আছে। এবার দেখো, তুমি কি খেলার মাঠে যাও? ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্যে আমরা জানি বিভার প্রথমে আনতে হয়, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো বিভাব নেই। আর বিভাব যখনই না থাকবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে হলে কি আনতে হয়? বিভার হিসেবে ডু আনতে হয়। কি? ডু। তাহলে কি বলছে? তুমি কি খেলার মাঠে যাও? ডু ইউ গো টু প্লেগ্রাউন্ড? ডু ইউ গো টু প্লেগ্রাউন্ড? তুমি কি খেলার মাঠে যাও? এটি একটি জনবহুল শহর। এটি মিন্স কলকাতা। এটি একটি জনবহুল শহর। তাহলে ইট ইজ জনবহুল মানে ক্রাউডেড, CROWDED। ইট ইজ আ ক্রাউডেড সিটি। এটি একটি জনবহুল শহর। এটি একটি জনবহুল শহর। ইট ইজ আ ক্রাউডেড সিটি। এটি একটি জনবহুল শহর। ইট ইজ আ ক্রাউডেড সিটি। ইট ইজ আ ক্রাউডেড সিটি। প্রতিদিন বহু লোক কলকাতায় আসে। তাহলে মেনি পিপল কাম টু কলকাতা। Many people come to Kolkata every day. প্রতিদিন বহু লোক কলকাতায় আসে। Many people come to Kolkata every day. প্রতিদিন বহু লোক কলকাতায় আসে। আমি কলকাতাকে ভালোবাসি। তাহলে I love কলকাতা। I love কলকাতা। আমি কলকাতাকে ভালোবাসি, কিন্তু ভিড় ভালোবাসি না। বাট ডু নট, নেগেটিভ করতে গেলে ডু নট বিভার বানতে হয়, যেহেতু বিভার নেই তাই ডু বসবে। বাট ডু নট লাভ দ্য ক্রাউড। কিন্তু ভিড় ভালোবাসি না। তাহলে প্রথম থেকে যদি আমরা দেখি, কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী। কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী কি হবে? কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল। কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল। রাজধানী ক্যাপিটাল, ক্যাপিটাল হচ্ছে রাজধানী। প্রায় মানে কি? অ্যাবাউট। প্রায় হচ্ছে কি হবে? অ্যাবাউট। তাহলে অ্যাবাউট 1 crore পিপল লিভ হেয়ার। প্রায় 1 কোটি মানুষ এখানে বাস করে। 1 কোটি লোক এই শহরে বাস করে। তাহলে হেয়ার, বা আমি এখানে হেয়ারের জায়গায় ইন দিস সিটি করতে পারি। তাহলে কি করব? অ্যাবাউট 1 crore পিপল লিভ, এখানে ইন, যেহেতু এই শহরে আছে তাহলে ইন দিস সিটি, ইন দিস সিটি। অ্যাবাউট 1 crore পিপল লিভ ইন দিস সিটি। বলেছে কলকাতা একটা বড় শহর। কলকাতা ইজ আ বিগ সিটি। কলকাতা ইজ আ বিগ সিটি। তারপরে এটা কি বলেছে? এই শহরে অনেক বড় বাড়ি আছে। দেয়ার আর মেনি বিগ বিল্ডিং ইন দিস টাউন। এই শহরে অনেক বড় বাড়ি আছে। কলকাতায় দুটি খেলার মাঠ আছে। দেয়ার আর টু প্লেগ্রাউন্ড ইন কলকাতা। দেয়ার আর টু প্লেগ্রাউন্ড, খেলার মাঠ প্লেগ্রাউন্ড। দেয়ার আর টু প্লেগ্রাউন্ড ইন কলকাতা। তুমি কি খেলার মাঠে যাও?
ডু ইউ গো টু প্লেগ্রাউন্ড, জিজ্ঞাসা চিহ্ন হবে এখানে। তাহলে ডু ইউ গো টু প্লেগ্রাউন্ড, তুমি কি খেলার মাঠে যাও? এটি একটি জনবহুল শহর। ইট ইজ আ ক্রাউডেড সিটি, ইট ইজ আ ক্রাউডেড সিটি, ইট ইজ আ ক্রাউডেড সিটি। প্রতিদিন বহু লোক কলকাতায় আসে। তাহলে মেনি পিপল কাম টু কলকাতা এভরিডে, প্রতিদিন অনেক লোক কলকাতায় আসে। মেনি পিপল কাম টু কলকাতা এভরিডে। আমি এই শহরকে ভালোবাসি বা আমি কলকাতাকে ভালোবাসি। আই লাভ কলকাতা, আমি কলকাতাকে ভালোবাসি কিন্তু ভিড় ভালোবাসি না। বাট ডু নট লাভ দ্য ক্রাউড, বাট ডু নট লাভ দ্য ক্রাউড। এভাবেই ছোট ছোট গল্পগুলো নিতে হবে, নিয়ে প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে। আর প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, প্র্যাকটিস করলেই তোমার পারফেকশন এমনি এমনিই আসবে। তো প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে, বন্ধ করলে হবে না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না অমিতের টিউশনকে। টিল দেন, কিপ লার্নিং, কিপ গ্রোয়িং।